আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রাত্যহিক অনুষ্ঠান নিউজ 24 এর ইসলাম আমরা এই অনুষ্ঠানে বসার আসার এবং অনুষ্ঠানটি আপনাদেরকে দেখার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করছে রব্বে করিমের ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহ রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করেছেন এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আহকামাত জানিয়ে দিয়েছেন আমরা সেই আহকামাতের উপরে চলি আল্লাহ পাক যেভাবে হুকুম করেছেন সেভাবে আমরা পালনের চেষ্টা করি এবং করাই উচিত আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা নিয়ে এসেছেন তাকে আঁকড়িয়ে ধরো যার থেকে বারণ করেছেন তার থেকে দূরে থাকো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক যে বিষয়গুলো আমাদের জন্য রেখে গিয়েছেন বড় চমৎকার বড় উত্তম ইতিহাসে আজ পর্যন্ত এত সুন্দর বিধানাবলী কেউ দেখাতে পারেনি যেমন আনসার এবং মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনের যে ঐতিহাসিক নিদর্শন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন যে তার এক ভাই অন্য ভাইয়ের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন মাল জান ইত্যাদি সকল কিছু আসলে ভাই ভাইয়ের জন্য ইসলামের মহান শিক্ষা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল্লু মুমিনিন ইখওয়া প্রত্যেক মুমিনই পারস্পরিক ভাই ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সকল মুমিন পারস্পরিক ভাই ভাই কখনো যদি তাদের মাঝে কখনো কোনো সমস্যা দেখা দেয় তাহলে উত্তম পন্থায় তার সমাধান করার কথাই বলেছেন আজকে আমরা ইসলামে ভ্রাতৃত্ব চর্চার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের সকলের পরিচিত মুখ মিডিয়া আলোচক মিডিয়া উপস্থাপক শেখ ডক্টর মুফতি আলিয়ার রহমান খান মুহাদ্দিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সাথে আছি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন আপনার কাছে আজকে আমরা জানবো যে ভ্রাতৃত্ব চর্চার গুরুত্ব এবং তাৎপর্য স্বয়ং কোরআন দ্বারাই প্রমাণিত এবং রাসূলের অসংখ্য হাদিস দ্বারাও তা প্রমাণিত তো এই যে ভ্রাতৃত্ব বন্ধন পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ পারস্পরিক ব্যবহার আখলাক ইত্যাদির গুরুত্ব নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনবো জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি সুনির্দিষ্ট লক্ষ্যে এবং আল্লাহকে চেনার জন্যে তার ইবাদত করার জন্যে তো পৃথিবীকে বসবাসযোগ্য করা পৃথিবীর মধ্যে মানুষের সভ্যতা গড়ে তোলা এটি হলো একটি বৃহত্তর উদ্দেশ্য আর মূল উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা এবং তার ইবাদত করা সেটি আল্লাহ বলেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আমি জিন ও মানব জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমাকে চিনবে আমার ইবাদত করবে যে মানুষেরা আল্লাহকে কোনো কারণে বা তাদের বুঝের অভাব জ্ঞানের অভাব হেদায়েতের অভাবে চেনেনি তারাও পৃথিবীতে আল্লাহর নিয়ামত ভোগ করে বসবাস করবে আর যারা আল্লাহকে চিনবে তারা মুমিন রূপে সাব্যস্ত হবে কোরআনুল কারীমে মুমিনদের বিষয়টা সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া সকল মুমিন মুসলমান পরস্পর ভাই ভাই তো এই ভ্রাতৃত্বের গুরুত্বটাই আপনি আজকে আলোচ্য বিষয় হিসেবে নিয়েছেন তো আমরা যদি ওই ভ্রাতৃত্বকে মোটামুটি তিন ভাগে ভাগ করি তাহলে মনে স্পষ্ট হবে এক হলো যে মুমিন হিসেবে ভ্রাতৃত্ব সে সাদা হোক কালো হোক শিক্ষিত অশিক্ষিত আরবের আজমে যেখানেই হোক মুমিন হলেই একজন আরেকজনের ভাই সেই ভ্রাতৃত্বের বিষয়টিকে আরও জোরদার করা সেটির যে দাবি সেই দাবিগুলো পূরণ করা এবং ভ্রাতৃত্বের শিক্ষা এর যে সংহতি এটা আরও ছড়িয়ে দেওয়া
তারপর আরেকটা ভ্রাতৃত্ব আছে, যেটা আপনার ওই মানে পিতামাতার সন্তান হওয়ার, মানে অর্থাৎ ঔরসজাত ভাই, সেই ভাইয়ের বিষয়গুলো আরও সুনির্দিষ্ট, এবং সেটি এক পিতার সন্তান, তারা পরস্পর, এটা হলো সহোদর ভাই বা আপন ভাই পরিচয় দিয়ে থাকে। আর অন্য একটি ভ্রাতৃত্ব আছে, সেটি হলো বনি আদমের সন্তান হিসাবে, যেটা আমি প্রথম বলেছি যে আল্লাহ তাআলা মানব জাতিকে বিশ্ব সভ্যতা গড়ে তোলার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। সেই হিসাবে আদম আলাইহিস সালামের সন্তান আমরা সবাই, আর আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে অন্য ধর্ম বোধ বিশ্বাসের মানুষেরাও একটি ভ্রাতৃত্বের মধ্যে থাকবে। তো এই সকল ভ্রাতৃত্বই ইতিবাচক, এবং সেখানে যদি মানুষকে সৎ পথে রাখার এবং ইতিবাচক কাজ করার, সমাজ, সংসার, জীবন, রাষ্ট্র, প্রকৃতি এবং মানুষের অধিকার ইত্যাদি ক্ষেত্রে এই ভ্রাতৃত্বের বিষয়টি মানুষের মনে থাকে, অনুশীলনে থাকে, তাহলে কিন্তু পৃথিবীতে অনেক সৌন্দর্য, অনেক ইতিবাচক জিনিস ঘটবে। এই জন্য আমাদেরকে ভ্রাতৃত্বের বিষয়গুলো অনেক গুরুত্বের সাথে দেখতে হবে। আমরা সাধারণত মুসলমানদের ভ্রাতৃত্বের কথা বলি, এবং এর একটি বড় উজ্জ্বল নিদর্শন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বক্তব্যে ওই সাহাবায়ে কেরামকে বলতেন আমার সহচর, আর আমাদেরকে যারা পরবর্তীতে পৃথিবীতে আসবে তাদেরকে বলতেন আমার ভাই। তো এটি এই জন্যই বলতেন যে পরবর্তীতে আসার কারণে তাদেরকে যেন দূরবর্তী মনে না করা হয়। আর ভ্রাতৃত্বের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছিলেন মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পর। সেখানে স্বাভাবিকভাবেই মানুষের জীবনে তো যুদ্ধ এবং সাধনা থাকে, সেই অবস্থাটি আল্লাহ এদেরকে দিয়েছিলেন। তো যারা হিজরত করে গিয়েছিলেন তাদের প্রাথমিক অবস্থায় কোনো ঘরবাড়ি ছিল না, ফসলের ক্ষেত খামার ছিল না, তাদের কোনো বিপুল পরিমাণ সম্পদের উৎস ছিল না। সেই প্রাথমিক সময়টিতে তাদেরকে পুনর্বাসনের জন্যে, সমাজে তাদের জীবনযাত্রাকে রান করানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দুজন, একজন মুহাজির, একজন মিনাল আনসার, একজন আনসারি সাহাবী, একজন মুহাজির সাহাবীর মধ্যে আনুষ্ঠানিক ভ্রাতৃত্ব বলে দিয়েছিলেন। আখা বাইনা হাযা ওয়া হাযা, আখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসারি ওয়াল মুহাজিরিন, এরকম হাদিসে সুস্পষ্ট বক্তব্য আছে। তো এই যে এটির একটি নিদর্শন এমন যে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো এরকম রাষ্ট্রনায়ক, অন্য কোনো দার্শনিক, অন্য কোনো ব্যক্তি করেছেন বলে সুস্পষ্ট পাওয়া যায় না, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এবং সাহাবীদের জীবনে পাওয়া যায়। সেক্ষেত্রে কেমনভাবে করেছেন, শুধু মুখের কথা নয় যে আমরা ভাই ভাই, আমরা মিলেমিশে থাকবো, সুখ দুঃখে একে অপরকে অংশী করব, শুধু এই বক্তব্যই না, উনি বাস্তবে একেবারে বিষয় সম্পত্তি ভাগ করে দিয়েছেন। এমনকি যে সাহাবীর আপনার একাধিক স্ত্রী আছে, আরেকজন মুহাজির সাহাবী বিয়ে শাদী করেননি, অথবা তার স্ত্রী মুসলমান হয়ে সঙ্গে আসেননি, তাদের অনেক সময় দীর্ঘজীবন চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে এমনও হয়েছে যার 2-3 স্ত্রী আছে, তিনি তার কোনো স্ত্রীকে তালাক দিয়ে ইদ্যত পালন করে কম দেনমোহরে ওই ভাইয়ের কাছে বিয়ে শাদী দিয়েছেন। মানে এইভাবে তারা তাদের জীবনকে চালিয়ে নিয়েছেন, তাদের প্রতিষ্ঠাকে তারা সূচনা করেছেন। আর জমি যার মনে করুন 10 কাঠা আছে, তিনি 5 কাঠা দিয়ে দিয়েছেন, যার 2টি খেজুর বাগান আছে, একটি দিয়ে দিয়েছেন, যার 4টি উট মহিষ আছে, তিনি অর্ধেক দিয়ে দিয়েছেন। এইভাবে একটি মানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এবং এটির এটির মূল্যায়ন অনেক দিন চলেছে, ওই বংশগুলির মধ্যে চলেছে, অনেক দিন চলেছে, অনেক দিন থাকবে। ইতিহাসে আসলে এই ধরনের ভ্রাতৃত্ব বন্ধন খুব বেনজির, যার কোনো উপমা হয় না, যার কোনো তুলনা হয় না। দর্শক মণ্ডলী, আজকে আমরা ভ্রাতৃত্ব চর্চার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলছিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে আমরা পারস্পরিক ভাই, যাদেরকে বনি আদম বলা হয়। আল্লাহ তাআলা কোরআন হাকিমে আমাদেরকে বলেছেন ইয়া বনি আদম, হে আদম সন্তান। সেদিক থেকে পারস্পরিক ভাই। আবার দ্বীন ইসলাম
মুমিন হিসাবেও আমরা পারস্পরিক ভাই, আবার দেশ হিসাবেও পারস্পরিক ভাই। তাই এই বিষয়টির চর্চা অত্যন্ত জরুরি। যে বিষয়ের চর্চা যত বেশি হয় তার উপরে আমল তত বেশি হয়, তার গুরুত্ব তত বেশি বোঝা যায়। আর যার চর্চা না হয় এটা একসময় বিলীন হয়ে যায়। এজন্য ভ্রাতৃত্ব চর্চা শুধু মুখে বলার বিষয় নয়, আলোচনার বিষয় নয়, বাস্তবায়নের বিষয়। বিশেষ করে বর্তমানে বন্যায় যারা আক্রান্ত হয়েছেন, ভ্রাতৃত্ব বন্ধনের একটা অনুপম নিদর্শন কিন্তু আমরা এখন দেখাতে পারি। আমাদের ভেতর থেকে আমরা অনুশোচনা করি, আফসোস করি, আক্ষেপ করি আমার ভাইয়েরা পানিতে আক্রান্ত হয়ে আছেন। তো তাদের জন্য, যেহেতু আমার ভাই, আমার ভাইয়ের জন্য আমি যা করব আমার আপন ভাইয়ের জন্য, ঠিক দিনই ভাই, দেশের ভাই, আমার ধর্মের ভাই, সকল দিক থেকে তাদের জন্য এগিয়ে যাওয়া দরকার। মনে রাখতে হবে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুন্দর আচরণ আখলাক রাসূলের ছিল মুসলমানদের সাথে, ঠিক অমুসলিমদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার ছিল। রাসূলের সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার দেখে অনেক অমুসলিম ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাই বন্যায় কবলিত যারা আছেন আমার মুসলিম ভাই, তাদের জন্য আমি যেমন সেবা করব, আমার দেশের ভাই তাদের জন্য আমি এগিয়ে যাব। আল্লাহ পাক রাহমাত করবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। জমিনে যারা বসবাস করছে তাদের উপরে দয়া করো, তাহলে আল্লাহ পাক তোমাদের উপরে দয়া করবেন। আমরা আল্লাহ পাকের রহমত, ইহসান, আল্লাহ পাকের দয়া আমরা পেতে চাই। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বুঝার থাকে, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি আইওয়ালি বলছিলাম কেরানীগঞ্জ থেকে। জি হুজুর, হুজুর আমার ওই এক আত্মীয় হজ করতে গেছে, ভাবি ওইখান থেকে আমার ওইখান থেকে ওনারে দিয়া ওইখান থেকে কাপড় আনছিলাম ও এহরামের। জি, আপনি ইহরামের কাপড় এনেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা দিয়া কি আমি মৃত্যুর পরে এটা থেকে আমি কবর দেওয়া যাবে কিনা? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, আপনি একটি ভালো নেক কাজ করে এসেছেন, আল্লাহ এটি কবুল করুন, উমরাটি কবুল করুন। আর এহরামের যে কাপড়, এটি তো নিশ্চয়ই পবিত্র এবং একটি ভালো স্মৃতির বিষয়, কিন্তু এটা ওই কাফনের কাপড় হিসেবে ব্যবহার করার কোনো শরীয়তে বিধান নেই, বা রেখে দিয়ে বা কোনো সাহাবী করেছেন এরকম পাওয়া যায় না। তবে আপনার জন্য এটা করা জায়েজ আছে, কারণ এই কাপড়টি তো আর অন্য কোনো কাজে ব্যবহার হচ্ছে না। যদি থেকে যায় এটা পবিত্র, তাহলে কাফনের হিসেবে আবেগের বিষয় আমরা বুঝতে পেরেছি। আপনার আবেগের বিষয়, আপনার এই আবেগ দিল থেকে আল্লাহ তাআলার জন্য হলে আল্লাহ পাক এই আবেগের কারণে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। সাথে আরো কাপড় যোগ যদি প্রয়োজন হয় করতে পারেন। কারণ আপনার ভিতরে আসে যে পবিত্র জায়গা থেকে কাপড়টি এসেছে, পবিত্র জায়গায় আপনি পরেছেন, পরিধান করেছেন, সেটা আপনি এখন রেখে দিয়েছেন অত্যন্ত যত্ন করে। নিঃসন্দেহে আপনার ভেতরে যে এই কাপড় পরলে একটা মুক্তির একটা আশা করা যায়। তা আল্লাহ তাআলার আপনার কলবের অবস্থা দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমাও করে দিতে পারেন। তবে এই কাপড়ের উপরে নির্ভর করে আবার আমল ছাড়া যাবে না। আমল যা করা দরকার আমল পরিপূর্ণ করে যেতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। স্বামী যদি আগে মারা যায়, স্ত্রীর কি গুনার জন্য স্বামী আগে মারা যায়? আর স্বামী মারা যাওয়ার পরে সেই স্বামীর কবরের ভিতরে কি স্ত্রীর কবর দেওয়া জায়েজ আছে নাকি, সেটা জানার জন্য। বুঝতে পেরেছেন? জি ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। আসলে ওই কবর জায়গা থাকলে আলাদা হওয়াই উচিত। একেবারে ওই স্বামীর কবরই দিতে হবে কেন? যদি এমন হলো যে আর কোনো এলাকায় জায়গা নেই, বা বন্যায় পানি উঠে গিয়েছে, অথবা অপারগ, যেমন যুদ্ধের মাঠে, জিহাদের ময়দানে অনেক মানুষ একসঙ্গে মারা যায়,
সেই সকল ক্ষেত্রে একই কবরে দেওয়া একই সঙ্গে এটা আছে, কিন্তু ওই সাধারণ সুযোগ এরকম নেই, পাশে কবর হতে পারে একটি। আরেকটা হলো যে দীর্ঘদিন চলে গিয়েছে, যে স্বামী স্ত্রী কেউ একজন মারা গিয়েছেন অথবা পিতা মারা গিয়েছেন, সন্তান অনেক পরে মারা গিয়েছে, সেই ক্ষেত্রে অনেক পুরনো হয়ে গেলে এটার মধ্যে আশেপাশে দেওয়া যায় আছে আর কি। এটি প্রথম সুযোগেই এরকম। আপনাকে ধন্যবাদ। প্রথম সুযোগে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো সেই পরিবেশ হয়নি যে এক কবরের উপরে আরেক কবরকে দিতে হবে, বিশেষ করে গ্রামে গঞ্জে পর্যাপ্ত জায়গা আছে। আমাদের মুফতি সাহেব যে বিষয়টি পরিষ্কার বলেছেন যে স্বামীর পার্শ্বে স্ত্রীকে দাফন করা, এটা ঠিক আছে। আরেকটি বিষয় সম্ভবত আপনি জানতে চেয়েছেন যে স্ত্রীর গুনার কারণে স্বামী ইন্তেকাল করেছেন, এই ধরনের কোনো কথা এরকম কিছু বলা যাবে না, এটা বলা যাবে না, বলা ঠিকও না, উচিত না। প্রত্যেকের গুনার ভার তিনি নিজে নেবেন, একের গুনাহ অপরে নেবেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো গুনার বোঝা অপরে গ্রহণ করে না। এজন্য আপনি অপরাধ করেছেন, গুনাহ করেছেন দেখে স্বামী মারা যাবেন, এটা এই ধরনের ধারণা একেবারে ঠিক নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। একটা প্রশ্ন, কোরআন শরীফ কতটুকু পুরানা হইলে ফালান যায়? আর জোরে বলতে হবে। কোরআন শরীফ কতটুকু পুরানো হইলে বাদ করা যায়, মানে ফালা যায়? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনাকে প্রথমত আমরা যে বিষয়টি বলবো যে কোরআনে কারীমকে ফেলে দেওয়া, এই ফেলে দেওয়ার শব্দটা কোরআনের সাথে বলা যায় উচিত নয়। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। কোরআনুল কারীমের তো আসলে হলো এর বাণীটা, বক্তব্যটা, আর যেটা কিতাব আকারে, পুস্তক আকারে এটা হলো মুসহাফ বলা হয়। তো আমরা এটিকেই কোরআন শরীফ বলি। তো এটি যদি পাতাগুলি এমন হয় যে এটা উল্টানো যায়, পাল্টানো যায়, পড়া যায়, তেলাওয়াত করা যায়, এরকম অবস্থা থাকলে এটি ভালো মনে করা হবে। যদি এমন জীর্ণ শীর্ণ হয়েছে যে পাতা ছিঁড়ে যাচ্ছে, অথবা লেখা অস্পষ্ট হয়ে গিয়েছে, অথবা কোনো দুর্ঘটনায় মাটি ইত্যাদিতে মানে এটা ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে, তাহলে এটাকে বলতে হবে সংরক্ষণ করা। সেই সংরক্ষণের দুইটি পদ্ধতি আছে, হ্যাঁ, গ্রহণযোগ্য। সেটি হলো যে ভালো পবিত্র কাপড় দিয়ে পেঁচিয়ে অনেক গর্ত করে মাটির নিচে রেখে দেওয়া, এটাকে বলতে হবে দাফন করা। বলতে হবে যে কোরআন শরীফ পড়ার অযোগ্য হয়েছিল, যেমন দাফন করেছি। আরেকটা হলো যে মাটি একসময় তুলে ফেলবে অথবা এখানে মানুষ অন্য কাজে ব্যবহার করবে, এরকম আশঙ্কা থাকলে বলা হয়েছে যে এটিকে ভালো প্যাকেট করে অনেক ভারী কিছু দিয়া নদীর স্রোতের মধ্যে মাঝখানে নদীতে রেখে দেওয়া, এটি উত্তম। কখনোই পোড়ানো যাবে না। কোরআন শরীফে একদম জীর্ণ শীর্ণ হয়ে গেল, পোড়ানো যায় না, একেবারে অনুচিত। এইজন্যই আমরা, আমার বোন, আপনি আমাদের মুসলিম বোন, এইজন্য আপনার যে শব্দটা বলেছেন আমরা একটু কারেকশন, মানে আপনার নিজের শিশু সন্তানকে আমরা যেভাবে আদর করে ভক্তি করে দাফন করি, কোরআন শরীফও সুন্দর কাপড় দিয়ে পেঁচিয়ে গর্ত করে রেখে সুন্দর করে রেখে দিই। যথার্থ বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমার তিনটা প্রশ্ন। বলুন। প্রথম প্রশ্ন হলো হুজুর, আমার বান্ধবী বাবার বাড়ি পেঁয়াজ হয়, চাষ হয়, ওখানে বলছি তুই আমার জন্য এক মন পেঁয়াজ কিনে নিয়ে আসবে। সে নিয়ে আসছে, এখন টাকা নিবে না। এখন আমি তাকে যদি অন্য কিছু দিই, এটা কি আমার দেওয়া যায় হবে না? বুঝতে পেরেছি। এক নাম্বার প্রশ্ন। জি, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। হুজুর, আর হলো আমার শাশুড়ি হুজুর নামাজ পড়ে না, ঠিক আছে, তার ছেলের গোড়া সবাই পড়ে, কিন্তু আমরা যদি বলি মন খারাপ করে, আমাদের কথায় যদি মন কষ্ট হয়, তাহলে আমাদের কি গুনাহ হবে? 3 নম্বর বিষয়। 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। এটা সকালবেলায় এবং ফজরের পর এবং মাগরিবের পর 100 বার করে পড়লে হুজুর, তার মধ্যে যদি আমি সারাদিন সুযোগ পাই, তারপরে যদি ওটাকে আমার পড়া ঠিক আছে কিনা? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন আমরা কথা বলছি। তিনি বলেছেন যে কারো কাছে টাকা মানে উনি পান বা নিয়েছেন, কিন্তু পরে অনেকদিন পরে এসেছেন টাকা নিতে চাচ্ছেন না, অন্য কিছু এরকম বিষয়টা উনি ফেরত দিতে চাচ্ছেন, উনি নিতে চাচ্ছেন না, এখন অন্য কিছু দিতে পারবেন কিনা? যে এটা যদি আপনার
উপহারের মতো হয় তাহলে তো ঠিক আছে। আর যদি এমন হয় যে এটা কর্জ দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে টাকা নিয়েছেন, পরে আপনি এটা উনি আর কর্জ ফেরত দিতে চাচ্ছেন না, তাহলে এটার বিনিময়ে উনি অন্য জিনিস দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কারণ এখানে টাকা দিলে আবার টাকা হিসেবে ফেরত দিলে সমান সমান দিতে হবে। সেখানে যদি কম বেশি হয় তাহলে সুদ হয়ে যাবে। যদি উনি টাকা নিতে চাচ্ছেন না, বললে হয়তো এরকম যে আমার এটার দরকার নাই, আমি তোমাকে দিয়ে দিলাম, ধরুন হতে পারে, তো দিয়ে দিলাম বা মাফ করে দিলাম, এরকম হলে আপনি এটা নিজে রেখেও দিতে পারেন। আর আপনার খুব মন চাচ্ছে বিনিময় দিতে, সেক্ষেত্রে আপনি তাকে একটা হাদিয়া অন্য কিছু দিতে পারেন। শাশুড়ি বয়স্কা, এটা আমি শুনেছি। তো এই ক্ষেত্রে আসলে আপনাদেরকে তাকে বলেই যেতে হবে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, যেখানে আল্লাহ তাআলা ওই সূরা লুকমানেও বলেছিলেন এবং অন্য নবীদেরকেও এই কথাই বলেছেন যে পরিবার পরিজনকে ওয়ামুর আহলাকা বিসসালাহ, সালাতের নামাজের আদেশ করতে থাকো, ওয়াসতাবির আলাইহা, আর এই আদেশ করতে গেলে কিছু সবর ধৈর্য ধারণ করতে হবে। এই জন্যই আল্লাহ সবরের কথা বলেছেন। তো লোকমান আলাইহিস সালামের ছেলেকে যদিও কথাটি বলা হয়েছে, কিন্তু এটি সবার জন্যই প্রযোজ্য যে আপনি এই যে শাশুড়ি পড়েন না, আপনারা পুত্রবধূরা পড়েন বা মেয়েরা পড়ে, কম বেশি করে, তো এই যেই কম করবে তাকে আপনার বোঝাতে হবে, বলে যেতে হবে, এবং আদবের সাথেই আপনার এখন এই বলার কারণে উনি বিরক্ত হলে এতে আপনাদের কোনো গুনাহ হবে না, কারণ এটি আপনারা সবর করতে হবে, আপনাদের দায়িত্ব বলা। তবে রূঢ় আচরণ বা কোনো কঠিন কথা বলা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, সবসময় আদবের সাথেই বলতে হবে যে মা আপনি নামাজটা পড়েন, আমরা আপনাকে সহযোগিতা করি, ডেকে দিই। এইভাবে আস্তে আস্তে তাকে অভ্যস্ত করা। আপনি যথার্থ বলেছেন। আল্লাহর কাছে খুব কাঁদতে হবে, আপনাদের খুব দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের এই শাশুড়িকে আমার বা অমুককে বুঝদান করো, নামাজের গুরুত্ব তার দিলের মধ্যে তুমি তৈরি করে দাও। দোয়াও করতে হবে, আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো উপায় নেই। জি শেখ, অত্যন্ত চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম, সকালে এটি আপনি সকাল বা বিকেলে 100 যে পড়েন ঠিক আছে, আপনি দিনের মধ্যেও পড়তে পারেন, এটি কোনো সময়ের সঙ্গে আসলে সম্পৃক্ত না। বুখারী শরীফের শেষ হাদিসে যে অন্য জায়গায় এসেছে, সেখানে এসেছে যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে দুটি বাক্য যে আল্লাহর কাছে খুবই প্রিয় এবং পরকালের মিজানের পাল্লায় খুব ভারী আর জবানে উচ্চারণে খুব হালকা। সুতরাং এটি পড়ার মর্তবাই বোঝা গিয়েছে, যত বেশি পড়া যায় তত ভালো। আপনি যখন মনে চায়, যখন সুযোগ পাবেন পড়বেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি কয়েকদিন আগে আপনার সম্পদ বিশ্বাস সম্পর্কে আলোচনা করতে, তো ওই বিশ্বাসের একটি অংশ দান করা বা হেবা করার কাকে দেওয়া যায় না। আর দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্নটি তো ভাই আমরা আসলে বুঝতে পারিনি, আপনি আরেকবার ক্লিয়ার করে বলুন, মূল বিষয়টি আরেকবার বলুন। সম্পদ, পুলিশের যে সম্পদ মালিক জীবিত অবস্থায় তার একটি অংশ সেবা করতে পারে, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। আরেকটি প্রশ্ন সম্ভবত আপনার আছে, আপনি আরেকবার চেষ্টা করবেন। প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন? আমি মোটামুটি যতটুকু বুঝেছি, উত্তর দিলে বোধহয় পরিষ্কার হয়ে যাবে। একজন মানুষের পৈতৃক সম্পদ আর নিজের জীবনে উপার্জিত সম্পদ সব মিলিয়ে তার মালিকানা যত সম্পদ থাকে, এগুলির মধ্যে জাকাত হলো গরিবের হক, আর কিছু হলো মানে আত্মীয় স্বজনের হক। এগুলো দেওয়ার পরেও যে সম্পদ থেকে যাবে বা স্থাবর সম্পদগুলি থেকে আপনি প্রশ্ন করেছেন যে হেবা করতে পারবে কিনা। আপনি হেবা মানে দান, আপনি ইচ্ছা করলে অন্য কাউকে অথবা নিজের ছেলে মেয়েদের মধ্যে কেউ যদি বিপদে পড়ে, তাহলে আপনি তাদেরকে ওই উপহার হিসেবে, হাদিয়া হিসেবে দিতে পারেন। যদি এমন হয় যে হাদিয়া লেখা যায় না, দলিলে হেবা লিখতে হয়, হেবাও করতে পারেন। এটা হলো আপনার একটা মানে যৌক্তিক পরিমাণ হলো, এরকম কিছু না যে আপনি এক সন্তানকে বঞ্চিত করে আরেকজনকে বেশি দিয়ে দিচ্ছেন বা অন্যদের বেশি ক্ষতি করে একজনকে দিচ্ছেন, তাহলে জায়েজ হবে না। এটা হলো যে আপনার পিতা হিসাবে দেখছেন যে একটি সন্তান কোনো কারণে একটু অসচ্ছল,
একজন গ্রামে থাকে, একজন শহরে থাকে, একজনের খরচ বেশি, একজন লেখাপড়া কম করেছে, পারেনি, বিভিন্ন বিবেচনা করে পারেন। এ হলো হেবা বা উপহার। আরেকটা হলো যে আপনি মনে করছেন যে পরকালে আপনার প্রাপ্তির জন্য আপনি কিছু সম্পদ এমন রেখে যাবেন উইল করে, মানে ওসিয়ত করে। এটি হলো লিখিতভাবে করতে হবে যে আমার সম্পদের এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ দিতে পারবেন। এই 3 ভাগের 1 ভাগ আপনি ওসিয়ত করে যাবেন যে এটি আমার মৃত্যুর পরে আমার অমুক পাবে, বা মসজিদ পাবে, মাদ্রাসা পাবে, বা জনকল্যাণে কাজ হবে, গুরুস্থান হবে। আরেকটা অংশ যেটি বড়, সেটি হলো আপনার মৃত্যুর মধ্য দিয়ে যেটি আপনি রেখে যাবেন, মানে এটার মালিক আর আপনি থাকবেন না, মৃত্যু পর্যন্ত আপনি, সেটি হলো মিরাস। তো সেই মিরাসের যে সেটির ক্ষেত্রে আপনি ছেলেরা যা পাবে, একটি মেয়ে তার অর্ধেক পাবে। এটি কিন্তু মিরাস, এটি এভাবে থাকবে। আর ওয়াকফের কথা শাইখ বলেছেন, সেটি হলো যে আপনি যদি কোনো সম্পদ মসজিদ, মাদ্রাসা, দ্বীনের কাজে ওয়াকফ করে যান, সেটা একটা খাত আছে, সেটি আপনি লিখিতভাবে করে যেতে পারেন। তো সেই সব ক্ষেত্রেই আপনার অধিকার বঞ্চিত করা যাবে। হ্যাঁ, আপনার সন্তানদেরকে বঞ্চিত করতে পারবেন না। সম্পদের মালিক যেহেতু আপনি, সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনার কাছে আমানত, আপনার সম্পদের মাঝে তাদের অধিকার রয়ে গিয়েছে। তাদের হক এবং হকুকাত বুঝিয়ে দেওয়ার পরে 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগে আপনি ওসিয়ত করে যেতে পারেন, আপনি হেবা করতে পারেন, আপনি ওয়াকফ করতে পারেন। এতে শরীয়তের কোনো নিষিদ্ধতা নেই, বরং এই ক্ষেত্রে ভালো বলা হয়েছে, পরকালের উপকারের জন্য, নিজের উপকার হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনি প্রশ্ন করুন। আমার কিছুদিন আগে তারপরে জব আমার হাজবেন্ডের সাথে সহবাস করি, আমার বোঝা যাচ্ছে না, ধন্যবাদ আপনাকে, আপনি আরেকবার চেষ্টা করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, আমি ফোন দিছিলাম একটু আগে, আমি এরই বলতে চাইছিলাম যে কোরআন ফালাইয়ের কথা শুনলে ভয় লাগে, কিন্তু এখন এটা যদি না ফালাইয়া যদি আমরা যত্ন সহকারে ঘরে রাখা দিই, তাই রাখা। ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে আমরা সমাধান, আমাদের মুফতি সাহেব বলেছেন যে কোরআনে কারীম যদি ব্যবহার অযোগ্য হয়ে যায়, অনুপযুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ঘরে রাখতে পারেন যদি সেটাকে যথাযথ সম্মান করা হয়, রাখা হয়। কারণ আপনি তো সবসময় থাকবেন না, পরবর্তীতে তারা অসম্মানও করতে পারে, নাও বুঝতে পারে। এজন্য মুফতি সাহেব যে দুটো সমাধান দিয়েছেন, এটি যদি ব্যবহার অযোগ্য হয়, পাতাগুলো ছেড়ে যায়, বিভিন্ন যত্রতত্র পড়ে থাকে, তাহলে এই কাজগুলোকে সুন্দরভাবে সংরক্ষণের জন্য ভালো একটি কাপড়ে পেঁচিয়ে সুন্দরভাবে দাফন যাকে করা হয়, খুব আদর, সম্মান, মহাব্বতের সাথে গভীর গর্ত করে সেখানে দাফন করে দেওয়া, অথবা প্রবাহমান পানির মধ্যে সেটাকে এইভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে প্রবাহমান ছেড়ে দেওয়া, যাতে করে সেটা তলদেশে চলে যায়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি যাচ্ছি, আসরের জামাত শেষ হয়ে গেছে, মসজিদে একজন সালাত আদায় করতেছে, আমি ওই মুহূর্তে ইনার সঙ্গে জামাত করে নামাজে নিয়াত করে দাঁড়াতে পারবো কিনা? অত্যন্ত সুন্দর কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা জানতে চেয়েছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। নামাজের ক্ষেত্রে যদি মানে এমন যোগ্য ব্যক্তি হন, আপনার মনে হয় যে উনি তেলাওয়াত সহি আছে, মাসলা মাসাইল জানেন, তাহলে আপনি তার সঙ্গে শরীক হয়ে যেতে পারেন। তো এটি তো, কারণ যিনি ইমামতি করবেন তার মুক্তাদির নিয়ত করা জরুরি নয়, কিন্তু যিনি আপনার ইক্তেদা করবেন, অর্থাৎ আপনি কি শরীক হবেন, তাহলে আপনাকে ইক্তেদাইতু বিহাদাল ইমাম, এই ইমামের পেছনে আমি ইক্তেদা করছি বললে হবে।
সেটা আপনার জানতে হবে, বুঝতে হবে। উনি আসরের নামাজের নিয়ত করেছেন, আসরের নামাজে আছেন, তেলাওয়াত সকল কিছু মিলিয়ে কিন্তু আপনার উপরে দায়িত্ব হলো আপনি ওনার ইক্তেদা করবেন। আরেকটি মুফতি সাহেব, আমরা প্রাসঙ্গিক বিষয় জানবো যে মসজিদে ইমাম মুয়াজ্জিন ঠিক আছে, তো সেই মসজিদে জামাত হয়ে গিয়েছে, যথাযথ জামাত হয়ে গিয়েছে, এরপরে যদি আপনি যান, তো সেখানে আমাদের জামাতে নামাজ পড়ার কি বিধান? এটির ব্যাপারে একটু আলোচনা এরকম যে যদি এই মসজিদটি মহল্লার মসজিদ হয়, সবাই আসা উচিত ছিল, আসে নাই, তাহলে আর দ্বিতীয় জামাত না করা। তখন এক জামাত হয়ে গিয়েছে, ইমাম এবং মুয়াজ্জিন ছিলেন, তাহলে যে ঢুকবে ব্যক্তিগত একা কি পরে চলে যাবে। কিন্তু এমন যদি হয় যে এটি রাস্তার পাশে, বাজারে, মানে নির্দিষ্ট ইমাম অনেকজন বারবার পড়তে হয়, টার্মিনালে, এয়ারপোর্টে, তখন যারা আছেন সম্মিলিত মুসাফির, তারা মুসাফির হলে মুসাফিরের মতো, মুকিম হলে মুকিমের মতো পড়ে ফেলতে পারেন। সেক্ষেত্রেও একটু আদব রক্ষা করা, যে প্রথম জামাতটি যে জায়গায় হয়েছে, ইমাম যেখানে দাঁড়িয়েছিল সেখানে না দাঁড়িয়ে বারান্দায় পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া। এতে হলো কি নামাজের চর্চাটা থাকে। তো বললাম যে সেটা কোন জায়গায়, যেখানে সব মানুষ জানে না নামাজের টাইম 5টা না 5:15, সব মানুষ আশেপাশে ছিল না, মুসাফির বাস থেকে নামছে, গাড়ি থেকে নামছে, পড়ছে, বাজারে আসছে, যাচ্ছে, পড়ছে, সেক্ষেত্রে কয়েকজন মিলে জামাতে বলে সব একটু বেশি হবে। যথার্থ বলেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমি আপনাদের অনুষ্ঠান খুব ভালোবাসি। হ্যাঁ, আমি যদি অনুষ্ঠান দেখতে যদি কোনো কিছু তেলাওয়াত করে করছি তাহলে কি হবে? হবে। আস্তে আস্তে। জি, আরেকটা প্রশ্ন হুজুর। বলুন। আমার ছেলে অনেক দিন হয়ে গেল মারা গেছে, কিন্তু আমি আকিকা দিতে পারিনি। আকিকা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু টাকা পয়সা জোগাড় করেছি, কিন্তু আমার স্বামী করছে যে এখন না দিলেও হবে। প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, আমি এখন কি করতে পারি? অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনার জন্য যে পরামর্শ আমরা দেব, যে আপনি ইসলাম, আমরা এই অনুষ্ঠানকে মহাব্বত করেন, ভালোবাসেন, সেটা হলো আল্লাহ তাআলার জন্য, এবং মাসলা মাসাইলগুলো আপনি শোনেন, সেই অনুযায়ী আমল করার জন্য। নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে আপনি জানতে চেয়েছেন যে অনুষ্ঠান চলাকালীন আমি কোনো তাসবিহ পড়তে পারবো কিনা। দেখুন, একসাথে 2 কাজ করলে অনেক সময় দেখা যায় মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে। তাসবিহ অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আপনি যখন তাসবিহ পড়বেন, ফুল মহাব্বতের সাথে, ফুল আন্তরিকতার সাথে, এতেকাদ ও বিশ্বাসের সাথে আপনি তাসবিহগুলো পড়বেন। একসাথে 2 কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে দুটোটার মধ্যেই কিন্তু একটা বিঘ্নতা তৈরি হয়ে যেতে পারে। নিষেধ নয়, আপনি যদি 2 জায়গাতে মন দিতে পারেন তাহলে তো আপনি সে তাসবিহটা পড়তেই পারেন, কোনো সমস্যা নেই। তবে তো যে আস্তে আস্তে পড়তে হবে। আরেকটি বিষয় হলো, আপনি জানতে চেয়েছেন যে সন্তান ইন্তেকাল করেছেন, আকিকার প্রয়োজন আছে কিনা। আপনি মা হিসাবে টাকা জমিয়েছেন, স্বামী বলছে যার প্রয়োজন নাই। স্বামী ঠিক বলেছেন মনে হয়, যে আকিকা সন্তান যেহেতু চলে গিয়েছে, এখন মারা গিয়েছে। আকিকার বিষয়টি হলো সন্তানের সুরক্ষার জন্য। আকিকা অর্থ হলো রক্ষা। তো যেহেতু চলে গিয়েছেন বাচ্চা, এই জন্য এটা আর আপনার উপর সুন্নত বা নফল নেই আর কি, দরকার নেই। আপনি এমনিতেই দান করে দিতে পারেন, বা অন্য মানুষকে কোনো উপকার করতে পারেন, কোনো মাদ্রাসা মসজিদে দান করে দিতে পারেন। জি, শেখ ওলিউর রহমান খান দামাত বারাকাতুহুম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত সুন্দর আলোচনা আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদের জন্য আপনি বক্তব্য পেশ করেছেন, প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আজকে ভ্রাতৃত্ব চর্চার গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। ভ্রাতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আত্মীয়তার বন্ধন অটুট রাখা যেমন জরুরি, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখা এটাও জরুরি। আমরা আলোচনা করেছি যে ভ্রাতৃত্ব কয়েক দিক থেকে হতে পারে, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তানের দিক থেকে হতে পারে, মুসলিম ভাই হিসাবে হতে পারে, দেশের হিসাবে হতে পারে। সবগুলোর গুরুত্ব ইসলামে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে গুরুত্ব বোঝার, সে অনুযায়ী চর্চা করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে থাকুন, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين رب العالمين আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন ইয়া আল্লাহ আমাদের যারা মৃত আত্মীয়স্বজন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন সকলকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিন ইয়া আল্লাহ আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে দিন ইয়া আল্লাহ বিশেষ করে এখন যে দেশে যে বন্যা চলছে বন্যা পরবর্তী যে দুর্ভোগ চলছে সীমাহীন কষ্টের মধ্যে আমাদের দেশের ভাইয়েরা আছেন এখনও লক্ষ লক্ষ লোক পানিবন্দী আছেন এখনও প্রায় 3 লক্ষ মানুষ গৃহহীন হয়ে আছেন আশ্রয় কেন্দ্রে আছেন আল্লাহ আজকের আলোচ্য বিষয় ছিল ভ্রাতৃত্বের দাবি ভ্রাতৃত্বের বন্ধনের গুরুত্ব আল্লাহ আমাদের সকলকে সেই বিপদগ্রস্ত ভাইদের জন্য আরও কাজ করার তৌফিক দিন আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে উপহার দেওয়ার দান করার অনুদান দেওয়ার ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদেরকে যাদের পক্ষে সম্ভব গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার দিন আল্লাহ তৌফিক দান করুন সেই সমস্ত মানুষকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে দিন তাদের রোজগারের ব্যবস্থা করে দিন তাদের সন্তানাদির এবং লেখাপড়ার ব্যবস্থা করে দিন তাদের জীবনযাত্রা স্বাভাবিক করার ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন আমাদের দেশের উপর খাস রহমত দান করুন আমিন আমাদের জীবনে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে দিন ইয়া আল্লাহ সকল অস্থিরতা সকল অস্বাভাবিক পরিস্থিতি দূরীভূত করে দিন ইয়া আল্লাহ সমস্ত মানুষের অধিকার সমস্ত মানুষের নিরাপত্তা সমস্ত মানুষের জানমালের সম্মান ইজ্জত করার তৌফিক দিন ইয়া আল্লাহ সমস্ত মানুষের জীবনে সুরক্ষার ব্যবস্থা করে দিন সম্পদের সুরক্ষার ব্যবস্থা করে দিন মানুষের অধিকার সুরক্ষার ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আমাদেরকে দ্রুত বন্যার পরবর্তী স্বাভাবিক জীবনে আসার তৌফিক দিন ইয়া আল্লাহ আমাদের ফল ফসলের মধ্যে খায়ের বরকত দান করুন আমাদের ব্যবসায়ী ভাইদের ব্যবসায় খায়ের বরকত দান করুন ইয়া আল্লাহ সমস্ত অসুন্দর অন্যায় অবিচার দুর্নীতি ইত্যাদি থেকে আমাদের দেশকে আল্লাহ মুক্ত করে দিন আমাদের মানুষগুলিকে মুক্ত করে দিন নাফরমানি পাপাচার প্রতিশোধ প্রতিহিংসা অন্যায় অবিচার থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দিন ইয়া আল্লাহ আমাদের এই আলোচনাকে জীবনে আমল করার তৌফিক দিন ইয়া আল্লাহ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে দিন সমস্ত অশুভ শক্তি অশুভ কাজ থেকে আমাদের দেশকে হেফাজত করুন ইয়া আল্লাহ যে উদ্দেশ্যে যে শান্তি কল্যাণ এবং সংস্কারের উদ্দেশ্যে আমাদের ছেলেরা সন্তানরা জীবন দিয়েছেন আল্লাহ সেই অবস্থা সেই কল্যাণ সেই স্বপ্ন আপনি পূরণ করে দিন ইয়া আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন ইয়া আল্লাহ তাদের স্বপ্নকে পূরণ করে দিন তাদের এই মহান আত্মত্যাগকে আল্লাহ ফলপ্রসূ করে দিন আল্লাহ বিজয়ী করে দিন ইয়া আল্লাহ আমাদের দেশের সমস্ত মানুষের জীবনকে ইসলামী জিন্দিগি কোরআনী জিন্দিগি বানিয়ে দিন ইয়া আল্লাহ সব বয়সে মানুষকে নামাজি বানিয়ে দিন ইয়া আল্লাহ পরহেজগার বানিয়ে দিন আপনাকে স্মরণ করার তৌফিক দিন জিকির আজকার করার তৌফিক দিন ব্যাপকভাবে কোরআন শিক্ষা ছড়িয়ে দিন কোরআনের অর্থ শিখার তৌফিক দিন ইসলামী শরিয়া শিখার তৌফিক দিন মাসলা মাসাইল জানার তৌফিক দিন ইসলামী আদব আখলাক শেখার তৌফিক দিন যুব সমাজের মধ্যে কোরআনের চর্চা ইসলামী আখলাকের চর্চা আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন ছাত্র সমাজের মধ্যে ইসলামের আখলাক চরিত্র আদাব শিক্ষা করার তৌফিক দিন আল্লাহ সকল মানুষের মধ্যে আল্লাহ দিনদারি দান করুন আমানতদারিতা দান করুন হেদায়েত দান করুন ইখলাস দান করুন আল্লাহ ইসলাহ দান করুন আল্লাহ সকল মানুষের জীবনে শান্তি শৃঙ্খলা দান করুন ইয়া আল্লাহ মানুষের মধ্যে বড়দেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা আল্লাহ গুরুজনকে শ্রদ্ধা করা শিক্ষককে শ্রদ্ধা করা পিতামাতার খেদমত করার মানসিকতা আমাদের তৈরি করে দিন ইয়া আল্লাহ আমাদের অর্থনীতিকে সুদৃঢ় করে দিন আল্লাহ দেশের অর্থনীতিকে সুদৃঢ় করে দিন দেশের অর্থনীতিকে আপনি সুদৃঢ় করে দিন আল্লাহ বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করুন
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين